ওয়েলকাম টু মাই ডিশ। এটা আমার ডিজিটাল সিরিজের প্রথম ভিডিও। তো আজকে আমি প্রক্রিয়েটে একটা কম্পোজিশন করব, যেটা হলো একেবারেই ফুল লতা পাতা পাখি এগুলো দিয়ে একটা কম্পোজিশন। তো এই জন্য আমি একটা স্ক্রিন সাইজ ক্যানভাস নিয়ে নিয়েছি এবং আজকের কম্পোজিশনটা আমি করব প্রক্রিয়েটের সেটিংসে গিয়ে যে ড্রয়িং গাইড অপশানটা থাকে ওইটা দিয়ে। তো এখানে ড্রয়িং গাইডটা অন করে দিলে এখানে এডিট ড্রয়িং গাইড আছে, এটার ঠিক নিচেই। এখানে গেলে আপনি 4টা অপশন পাবেন এরকম। এইখান থেকে লাস্টের যে অপশনটা সিমেট্রি, এটাতে চলে আসলে আমরা এখানে আরেকটা অপশনস মেনু পাবো। এইখানে আবার 4টা টাইপ আছে। এই 4টা টাইপ থেকে 3 নম্বর যে টাইপটা আমরা ওইটাতে আজকে কম্পোজিশনটা করব। তো প্রথমে আমি এই টাইপটা সিলেক্ট করে নিয়েছি এবং এখন এটা সিলেক্ট করার পর দেখা যাচ্ছে যে আমার যে ক্যানভাসটা আছে এটা 4টা সমান ভাগে ভাগ হয়ে গিয়েছে। তো এইটার মজাটা যেটা হলো যে যখন আপনি একটা পাশে ড্রয়িং করবেন ঠিক 4টা পাশে একই রকমভাবে ড্রয়িং হতে থাকবে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে আর একটা উপরে লেয়ার 1 আছে। আমি আজকে খুব বেসিকভাবে ড্রয়িংটা করব, এই জন্য আমি আসলে তেমন লেয়ারের কাজ করব না এবং ইঙ্ক ব্রাশ থেকে আমি এখানে একটা ব্রাশ সিলেক্ট করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি একটা লেয়ারেই পুরো ড্রয়িংটা করব এবং কালারটাও ওই লেয়ারেই করব। তো প্রথমে আমি এই যে একটা পার্টেই ড্রয়িংটা শুরু করব। তো একটা পার্টে শুরু করলে দেখা যাবে যে 4টা পার্টে অটোমেটিকলি ড্রয়িংটা হতে থাকবে। প্রথমেই আমি এখানে একটা ফেসের শেপ আঁকবো। তো দেখেন এই যে আমি এখানে যখন একটা আঁকছি একটা জায়গায়, সেটা 4টা জায়গায় রিপিট হয়ে যাচ্ছে। এইরকম কম্পোজিশনগুলোর ক্ষেত্রে মজাটা আসলে এইখানেই। তো আমি ইদানিং এটা নিয়ে অনেকগুলো কাজ করেছি, আপনারা আমার শর্টসে গেলে দেখতে পাবেন যে এরকম অনেকগুলো কম্পোজিশন আমি করেছি। তো আমার খুব আসলে মজা লাগে, মানে যখন একটা ড্রয়িং করার সাথে সাথে আরও 4টা জায়গায় সেম জিনিসটার ড্রয়িং হতে থাকে, এটা আমার কাছে মনে হয় যে খুব একটা স্যাটিসফ্যাকশন টাইপের কাজ করে। আমার কাছে এটা অনেক মজা লাগে। তো এই যে এখন হচ্ছে আমি কিছু ফেসের ডিটেল দিব এবং এখানে আমি কিছু চুলের ড্রয়িং অ্যাড করব। এখানে আমি একটা ব্রাশ দিয়েই পুরো ড্রয়িংটা করেছি। ব্রাশটাকে ছোট বড় করে মাঝে মাঝে ইউজ করেছি। তো চুলের ক্ষেত্রে আমি এখানে একেবারে বেসিক লাইন ইউজ করছি। এই ড্রয়িংগুলোর জন্য বেসিক লাইন বা বেসিক যে ব্রাশগুলো থাকে ওগুলো দিয়ে করলে আসলে দেখতে ভালো লাগে, মজা লাগে। আসলে এক একজনের স্টাইল তো এক এক রকম, বা অন্যরকম স্টাইলেও আসলে করা যায়। আমি হয়তো ওগুলো নিয়েও আস্তে আস্তে কাজ করব। এরপরে আমি এখানে একটা বাটারফ্লাই আঁকছি। আমি 2টা ফোক পাখি এঁকেছি আর এখন নিচের দিকটায় আমি 2টা টিয়া পাখি আঁকবো, একটু কিউট টাইপের টিয়া পাখি, এই যে এরকম। আর আমি এখানে আরেকটা জিনিস যেটা অ্যাড করছি যে কিছু মেঘের রেফারেন্স, মেঘের যেই প্যাটার্নগুলো হয় যেই রকম হয় ওই টাইপের পাতার যেই ড্রয়িংগুলো আমি করছি, এর জন্য আমি ব্রাশের স্ট্রোকটা কিছুটা বাড়িয়ে নিয়েছি এবং পাতার রেফারেন্সটা আমি নিয়েছি মানি প্ল্যান্টের যে পাতাটা হয় ওইখান থেকে আমি মানি প্ল্যান্টের পাতার মতো করে পাতাগুলো করেছি। তো এই তো আমার কম্পোজিশনটা মোটামুটি শেষ, ড্রয়িংটা লাইন ড্রয়িংটা।
এখানে আরও কিছু হালকা পাতলা ডিটেইল অ্যাড করে দিচ্ছি। আমি এখন নতুন নতুন প্রক্রিয়েট শিখছি, তাই হয়তো আমার অনেক কিছুই ভুল হচ্ছে বা হয়তো অনেক কিছুই নাও হতে পারে। তো যাই হোক, আমি আস্তে আস্তে যতটুকু শিখবো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কালারে চলে যাব। তো ওই সেম লেয়ারে আমি কালার করব এখানে। তো প্রথমে আমি কালার প্যালেটে চলে যাচ্ছি। কালার প্যালেট থেকে আমি এখানে প্রথমে চুলের কালারটা দিচ্ছি। আমি এখানে একটু কালারফুল চুল ইউজ করব। আমি অরেঞ্জ কালারের চুল দিচ্ছি, তার মধ্যে একটু শেডি ভাব আনার জন্য একটু ডার্ক ইউজ করছি। তারপরে এখানে হচ্ছে ফেসটাতে আমি একটা ইয়েলোইশ টাইপের কালার দিয়েছি। পাখিগুলো আমি অনেক কালারফুল রাখার চেষ্টা করেছি। মেঘের অংশগুলোতে আমি ব্লু দিয়েছি, আর পাতার যেই জায়গাগুলো আছে ওখানে আমি দিয়েছি গ্রিনের কিছু শেড। আর বাটারফ্লাইগুলোতে আমি খুব কালারফুল রাখার চেষ্টা করেছি। তো এই তো আমার ড্রয়িংটা প্রায় শেষের দিকে। আমি এখানে একটা বেজ কালার দেব। বেজটা আমি একটু পার্পল টাইপের কালার রেখেছি। তো সবাই জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা, এবং আমার আরও কি কি ইমপ্রুভ করতে হবে বা এরকম কম্পোজিশন আপনারা আরও দেখতে চান কিনা সেটাও জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।